আসমান কার? জমিন কার? বাতাস ভোগ করেন কার? বিল দিছেন একবারও? সরকারের বিদ্যুৎ বিল নিতেছেন, সূর্যের আলোকে ধইরা মেশিন দিয়া বিদ্যুৎ দেয়, এরপরে বিল নেয়। পানি আল্লাহর দেওয়া, পাইপ লাগাইয়া পানি উঠাইয়া আল্লাহরে কেউ বিল দেয় না, সরকারের ঠিকই পানির বিল দেন। আল্লাহরে কি দিছেন? আল্লাহ কি পানির বিল চাইছে? সূর্যের আলোর বিল চেয়েছে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কষ্ট কষ্ট শ্বাস। হসপিটালে যাইয়া অক্সিজেনের পাইপ লাগায় বিল উঠে গেছে 1.5 লাখ। আর আমার মাওলার দেওয়া বাতাস উপভোগ করেছো। আমার মাওলায় বলে না, বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে। আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত, মোহাব্বত, মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয় তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা যা প্রয়োজন চাওয়ার আগে দিয়া দিলাম, বিনিময়ে কিছুই চাই না। দিন আর রাত মিলায় 24 ঘন্টার প্যাকেট বানায় দিলাম। এই প্যাকেটের মধ্য থেকে মাত্র 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাও। ঘুমাবা ঘুমাও, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ কয় এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি, 20 মিনিট, এরপরে ঘুমাইয়া যা। আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই। ব্যবসার দোকানে চলে যাও, আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায়া রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও, আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকান চাকরির জায়গায় যাও, মাগরিবের সময় একটু রেস্ট নিয়ে 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার ব্যবসায় যাও, চাকরিতে যাও, তোমার ব্যক্তি কাজে যাও, এরপরে এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। রাতের ঘুমটা দিলাম তোমার শরীরের মহা ঔষধ। রাতের ঘুম শরীরের ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায়ও ভাবানা। মাওলার দেওয়া ঔষধ। রাতে ঘুমাও, ঘরে যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় কর, ফজরের নামাজ উঠা পর আবার বান্দা তুই রেস্টে যাইয়া ঘুমা। পুরা 24 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা ভাগ 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 করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, নামাজ পড়তে যাইয়ে যেন তোমার চাকরির ক্ষতি না হয়। এমন ভাবে টাইম দিলাম আমি আল্লাহ, মাত্র 2টা ঘন্টা আলাদা করে করে ভাগ করে দিলাম। নামাজ পড়বা, এতে তোমার কোনো ক্ষতি নাই। এক তো তোমার চাকরির নাই, এমনি তোমার দেহের ক্ষতি নাই, আরো উপকার। 5 বেলার ওযু বানাইবা, চেহারাটা নূর বাড়বে, সৌন্দর্য বাড়বে। এটাই শুধু না, 5 বেলার নামাজ পড়বা, ব্যবসায় কোনো তাবিজ লাগানো লাগবে না। আল্লাহ নামাজের বরকতে ব্যবসায় বরকত দিবেন, তোমার সন্তান তোমার পরিবারে বরকত দান করবেন, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন, সবার মাঝে তোমার সুনাম আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। দেখবা এক সময় তুমি 0 থেকে হিরো হয়ে যাবা। ও বান্দা, এতটুকু সময় যদি তুমি আল্লাহর মোহাব্বতে না দাও, তোদের মতো গাদ্দারের জন্য জাহান্নাম বানায় রাখছি। 22 ঘন্টা আমারে আল্লাহ আলাদা দিছেন, চাইলেন 2 ঘন্টা, তাও আমার কল্যাণে।
এমন ভাবে চাইলেন যাতে আমার ব্যক্তি সমাজের কোনো কাজের ক্ষতি না হয়, ভাগ ভাগ করে দিলেন। এরপরেও যারা নামাজ পড়ে না, এই গাদ্দারদের জন্য জাহান্নাম। দেখেন আল্লাহ কত দয়াময়। কয় এত বয়ান শুই নাও, নামাজ পড়ো নাই, পড়ো নাই, পড়ো নাই, মসজিদ চিনো না, আল্লাহ চিনো না, নবী চিনো না। হঠাৎ আজকে ওয়াজের প্যান্ডেলে তুই হাজির হয়েছ, জীবনে তুই এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছ, আমার কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চিন্তাও করো নাই, কত জায়গায় মসজিদে গিয়া ঝামেলা করে মানুষের ক্ষতি করেছ। আজকে ওয়াজের প্যান্ডেলে আইসা এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি একটু কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। ভাই এই রিভাবটা একটু হালকা কমান তো, অল্প কমান। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ পাক বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে। মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া রহমত থেকে কেউ তোমরা ফিরে যেও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি, তবে এই আয়াত আরো দামি। কেন? যে আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহর দয়া যে কত বিস্তীর্ণ, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলোকে তওবার পথে আহ্বান করেছেন। যত মানুষ আছে প্রকারান্তরে আল্লাহ সবাইকে জান্নাত দেওয়ার ইঙ্গিত করেছেন। কারণ আল্লাহ কখনোই কোনো বান্দা কোনো বান্দিকে কখনোই জাহান্নামে দিতে চান না। আল্লাহ কখনোই চান না। দলিল, এ আয়াত এক দলিল। ভিন্ন হাদিসে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আসতেছে, প্রত্যেকের নামে জান্নাতে নির্দিষ্ট বাড়ি বরাদ্দ করা আছে। এটা যেমন সত্য, যাদের ঈমান নাই এরাও জান্নাত পাবে না, এটাও সত্য। জান্নাত শুধু মুমিন পাবে। তো
হাদিসের মধ্যে আর এই কথার মধ্যে বিরোধ হয়ে গেল। নবীজি বলেন সব মানুষ যারা এসেছিল, আসছে, আসবে, সবার নামে জান্নাতে বাড়ি নির্দিষ্ট করা আছে নামে নামে। নমরুদের নামে বাড়ি, ফেরাউনের নামে বাড়ি, সাদ্দাদের নামে বাড়ি জান্নাতে, কিন্তু ঈমান না থাকলে জান্নাত পাবে না। তাহলে ওদের জান্নাতগুলো কি হবে? আল্লাহ বলেন যারা আমার সঠিক হুকুম ইবাদত করিয়া যারা পরিপূর্ণতা অর্জন করবে, আমি আল্লাহ তাদের নির্দিষ্ট জান্নাত তো দিবই। বেঈমান যারা, এদের বানানো জান্নাত আমি আমার প্রিয় যারা মুমিন এদেরকে বোনাস দিয়ে দিব। তাহলে এখান থেকেও আমরা বুঝি আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। মানুষ যেন জাহান্নামী হয়ে না যায়, জান্নাতের পথে চলে, সে কারণে আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল, আর এক ব্যবস্থার নাম আল্লাহর কিতাব। আল্লাহর প্রতিনিধি যারা, এদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, শিক্ষক হলেন রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ মানুষকে জান্নাতে নেওয়ার দুই ব্যবস্থার মধ্যে দ্বিতীয় যে ব্যবস্থা করেছেন এটা হলো আল্লাহর দেওয়া কিতাব। আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। আল্লাহর শুকর যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিকেও পেয়েছি, কোরআনও পেয়েছি আমরা। মুসা নবী কোরআন পান নাই, শ্রেষ্ঠ নবীর দরজাও পান নাই। কোন নবী না, কোন নবীর উম্মতেরাও না, শ্রেষ্ঠ ব্যক্তিও পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কিতাবও পেয়েছি আমরা। কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কিন্তু কপাল বড় খারাপ। আমরা সেই ব্যক্তি মুহাম্মদকেও চিনি না, হাতের কাছে কোরআন পাইয়াও পড়ি না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতাম, তাহলে প্রত্যেকটা মানুষের আপাদমস্তক মদিনার রঙে রঙিন করে ফেলতো। দাবি করে মুহাম্মদের উম্মত, কিন্তু পুরা বডি চেক আপ করলে মুহাম্মদের কোনো রং নাই। আর সেই রংটা লাগাবার জন্য 12 মাস শুধু বয়ান চলে, বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, আহলে হক পীর মাশায়েখদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, 12 মাস দিন রাত উলামায়ে আহলে হক বক্তাগণের বয়ান, এরপরও ফলাফল জিরো। এখানে এত মানুষ, সবাই মুহাম্মদের উম্মত, অথচ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরা সব আশেকে রসুল। ঠিক বলতে তো আর নামাজ লাগে না, ঠিক বলতে তো আর বিসমিল্লাহ লাগে না,
গাঞ্জা মুখে নিয়েও ঠিক বলা যায়।